নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি সেরা স্বাদের পুরভরা কাঁকরোল ভাজার রেসিপি শেয়ার করব। পুরভরা কাঁকরোল ভাজার এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, খাওয়াটা জাস্ট জমে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। পুরভরা কাঁকরোল ভাজার এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি। এখন কাঁকরোলের উপরের অংশটা এভাবে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। কাঁকরোলের উপরের অংশটা এভাবে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। চাইলে আপনারা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। সব কাঁকরোলগুলোর উপরের অংশটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই কাঁকরোলগুলো দু সাইড থেকে অল্প করে কেটে বাদ দিয়ে দেবো। তারপর কাঁকরোলগুলোকে মাঝখান থেকে এইভাবে কেটে নেব। সব কাঁকরোলগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা পাত্রে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কেটে নেওয়া কাঁকরোলগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আগের থেকেই কড়াইয়ে জল নিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওই ফুটন্ত গরম জলে কেটে নেওয়া কাঁকরোলগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এখন কাঁকরোলগুলোকে একটু নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে কাঁকরোলগুলোকে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভাপিয়ে নেব। যখন দেখবেন কাঁকরোলগুলো 70 থেকে 80% মতো কুক হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এরপর কাঁকরোলগুলোকে একটা ছান্তার সাহায্যে জল ঝরিয়ে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। কাঁকরোলগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা বেসনের মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বলে 6 চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পোস্ত। এখন সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল যোগ করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। বেসনের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এদিকে সেদ্ধ করে নেওয়া কাঁকরোলগুলোও ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা চামচ দিয়ে কাঁকরোলের ভেতরের শাঁসটা বের করে নিচ্ছি। সব কাঁকরোলগুলো থেকে ভেতরের শাঁসটা বের করে নিয়েছি। এখন কাঁকরোলগুলোর ভেতরে দেওয়ার জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য কাঁকরোলগুলোর ভেতরের শাঁসটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো সরষে, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এরপর এটাকে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কাঁকরোলের ভেতরে দেওয়ার জন্য পুরটা আমার রেডি হয়ে গেল। এবার এই পুরটাকে কাঁকরোলগুলোর ভেতরে ভরে দেব। পুর দেওয়ার পর চামচের পেছন দিয়ে এইভাবে একটু সমান করে দেব। এইভাবে এক এক করে সব কাঁকরোলগুলোর মধ্যে পুর ভরে দেব। সব কাঁকরোলগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। এবার ওই পুর ভরা কাঁকরোলগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। এবার ওই পুর ভরা কাঁকরোলগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গরম তেলে ছাড়ার সময় পুর ভরা অংশটাকে নিচের দিকে রেখে গরম তেলের মধ্যে ছাড়তে হবে।
এক এক করে পুর ভরা কাঁকরোলগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা ব্যাচে আমি 4টে করে কাঁকরোল ভেজে নিচ্ছি। এক পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। একইভাবে সব পুরভরা কাঁকরোলগুলোকে ভেজে নেব। সব পুরভরা কাঁকরোলগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই পুরভরা কাঁকরোল ভাজা যারা বাড়িতে বানিয়ে খেয়েছেন তারা তো অবশ্যই করেই জানেন যে এটা খেতে কতটা টেস্টি হয়। যারা বানাননি তারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। এই পুরভরা কাঁকরোল ভাজাগুলো গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আগের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।